সমস্ত নেতৃত্ব এবং আমাদের 8 জন পঞ্চায়েতের মেম্বার এখানে আছেন। 6 জন পঞ্চায়েতের মেম্বার এখানে আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন 23শে এপ্রিল নির্বাচন, প্রথম দফার এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, তার আশীর্বাদ নিয়ে আমি পুনর্বার এখানে প্রার্থী হয়েছি। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, 1 নম্বরে নাম আছে। এবং আপনাদের প্রিয় প্রতীক পদ্ম ফুল, এই প্রতীকে আপনাদের সবাইকে বোতাম টিপতে হবে। আপনারা গতবারে মমতা ব্যানার্জিকে হারিয়ে আমাকে জিতিয়েছিলেন। গত 5 বছর একদিকে নন্দীগ্রামের সনাতনীদের রক্ষা করা, অন্যদিকে এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বর্ণ ধর্ম নির্বিশেষে যারাই আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কাজ করেছি। যারা আমাকে বা আমাদেরকে ভোট দেন না, সেই মুসলমান রামপুরহাটের বকটুইতে তৃণমূলের নিজের গোলমালে ভাদু আর আনারুল শিকল তুলে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশু কন্যাকে পুড়িয়ে মেরেছিল। মুসলমানরা ভোট দেয় মমতাকে, মমতা যাওয়ার আগে আমি গেছি। বিরোধী দলনেতা তার যে কর্তব্য, তার যে ধর্ম, সেই ধর্ম আমি পালন করেছি। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভাঙা হয়েছে, হাইকোর্টের অনুমতি নিয়ে আমি তাদের পাশে পৌঁছেছি। ধুলিয়ান শামশেরগঞ্জে 10টা হিন্দু বাড়ি, হিন্দু গ্রাম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, নুন খাওয়ার বাটিটুকু পর্যন্ত নেই। আমি সেখানে পৌঁছেছি এবং সিপিআইএম করত 75 বছরের হরগোবিন্দ দাস, 45 বছরের চন্দন দাস, তাদেরকে পশু কাটার ছুরি দিয়ে খুন করা হয়েছিল। আমি তাদের কাছে পৌঁছেছি। কখনো মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছিল।